ম্যাসিভ বমি, মাথা ঘোরা। কারণ আমি খালি পেটে খেয়ে গেছি, আর পরের লোকটা বলেছেন আমি 22টা খেয়েছি। গিলা খেলে যেন আমাদের ফটাফট নেশা হয়ে যায়। তো কার সাথে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি দিতে পছন্দ করি না। I will do something by my own. আমি আমার বাবা মার টাকায় I don't want to live. আমার বন্ধুরা কমপ্লেন করেছে কখনো তো সিঙ্গেল থাক। আমাকে লাইফে এত ইজিলি সবকিছু পেয়ে যায়। কয়েকটা এক্সাম বন্ধু না, বন্ধু হওয়ার যোগ্যই না। আমি প্রেম করতে ভালোবাসি। প্রথম হার্ট ব্রেক হয়েছে তখন মনে হচ্ছে রোড নিকুচি করেছে, প্রেম বলে কিছু হয় না। লং চ্যাট ইন আ লং ফ্রেন্ডশিপ ফার্স্ট উই আর অন আ রোল। কলকাতায় হালকা বৃষ্টি পড়ছে, মাঝে সাঝে অনেকটাই বৃষ্টি পড়ছে। এবার এই বৃষ্টিতে কি করতে ইচ্ছা করে? ইচ্ছা করে বাড়িতে ল্যাদ খেতে, ইচ্ছা করে একটু প্রেম করতে। প্রেম করলে সেটা কিভাবে করতে ইচ্ছা করে, ফুল ফ্লেজেডলি না একটু ওই একবার এক চুমুকের মতো, না একটা শর্টস নেওয়ার মতো, সেটা জানার জন্যই আজকে আমার সঙ্গে রয়েছে বনি এবং অঙ্গনা। খুব সুন্দর একটা নাম, প্রেম শর্টস। তোমরা যখন ফার্স্ট শর্টস নিয়েছিলে সেটার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। ফার্স্ট শর্টস ইন ইওর লাইফ, মানে অ্যাকচুয়াল শট। হ্যাঁ অ্যাকচুয়াল শর্টস। আচ্ছা, আমার আমার মনে হয় হ্যাঁ, মানে অ্যাকচুয়াল শর্টস যে অভিজ্ঞতা সেটা তো খুব একটা ভালো না, খারাপ। মানে সেটা মনে থাকার মতো না। তাই জন্য মানে খুব একটা মনে নেই কিরম ছিল, বাট আমার আই এম শিওর খুব বন্ধু ভালো ছিল। বান্ধবদের পাল্লায় পড়ে 100%। হ্যাঁ, এটা সবসময়। এটা ওরা দায়িত্ব নিয়ে থাকে। হ্যাঁ, তো এটা তাদের থ্রুই হয়েছিল। এবং আমার মনে হয় যে মানে হাউ আই ক্যান রিলেট যে দিস ইজ প্রেম শর্টস বিকজ গিলা খেলে যেন আমাদের ফটাফট নেশা হয়ে যায়, এটা তো প্রেম শর্টস দেখলে তোমাদের নেশা হবে। ফটাফট Wow, yeah. তোমার শর্টসটাকে জানতে চাই যে কিভাবে স্কুল লাইফে, কলেজ লাইফে? College life first time when I tried my first shot wasn't good because মানে ওই হয় না যেটা আমরা শুধু লাইট অ্যালকোহল যেটাকে আমরা বলি which is called beer, to be were beer lovers ওই সময়টা। And সেখান থেকে বেরিয়ে we went on to that massive bobby, মাথা ঘোরা, কোথায় আছি এরকম টাইপ। সো এটা ইজ ভেরি ন্যাচারাল, এভরিওয়ান হ্যাজ ইট। আই থিঙ্ক আমার মনে হয় সবার হয়েছে এটা লাইফে। এন্ড এটা যার হয়নি সে তার জীবন বাঁচিয়ে। অঙ্গনা তোমার? আমার প্রথম শটের থেকেও পরবর্তীকালে একটা ইন্টারেস্টিং ফানি গল্প আছে। প্রথম শট তো কলেজেই ছিল, সেটা আমি খুবই কমে খেয়েছিলাম। আমি খেয়েছি, ভালো লাগেনি, কোনো একটা ব্যাপার। 5 বছর আগে আমার বন্ধুর জন্মদিনে আমরা সবাই ভ্যানিটুতে গেছিলাম, সাউথ দিতে। আর ওখানে একদম দারুণ মিক্সার দিয়ে টাকিলা শট দিচ্ছিল। এবার আমি 1-2 খেয়ে ভাবছি আরে দারুণ লাগছে, তো বুঝতেই পারছি না অ্যালকোহল আছে এটাতে। তো আমি লোকটাকে বলেছিলাম এরকম কটা খাচ্ছি আমি, কারণ আমি খালি পেটে খেয়ে গেছি। আর পরের লোকটা বলেছেন আমি 22টা খেয়েছি। শর্টটা ফিলার শর্ট। আর তারপরে বলেছি আমার প্রচন্ড বেশি অসুবিধা হয়েছে তারপরে। কিন্তু ওটা বোধহয় ফান স্টোরি, কারণ আমরা নাচছি আর আমরা শর্ট খাচ্ছি, আর ওটা বোঝাই যায়নি ওটা দেওয়া দেয়নি অ্যালকোহল এনে বলেই হয়তো এতগুলো খেতে পেরেছি। বাট তারপর থেকে নেওয়ার আগে আমি আর পারি না শর্ট নিতে। কোনটা বেশি নেশা ধরা, শর্টস না প্রেম? প্রেম। প্রেম মানে মানে পড়লে আর এত মাদকতা থাকে সেখান থেকে বেরোনো যায় না। হ্যাঁ, বনির তো মানে বিশাল ব্যাপার একটা। বনি একটা জিনিস, বনি শো অফ না করলে, বনির পেজ দেখলে বোঝা যায় যে প্রেমে একদম হাবুডুবু। হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। আমার মনে হয় যে যখন আমরা খুব প্রচন্ড স্টেটাস বা কিছু দিই, স্টোরি দিই, সেটা হচ্ছে যে আমরা যখন ঘুরতে যাই। বাট তার বাইরে হ্যাঁ, যখন ওকেশনস গুলোকে এনজয় করি তখন দিই। তার বাইরে কিন্তু খুব একটা দিই না। আর আগে প্রথম ওই হয়েছিল যখন নতুন ভালো প্রেম, তখন দিতাম। বাট তারপরে এখন মানে ইট ইজ নট লাইক মানে কথাবার্তা বলে ফেলে। বাট ইন জেনারেল আমি বলছি যে মানে আমার মনে হয় যে মানে নিজেদেরকে, বিকজ ইট ইজ আওয়ার পেজ, সো নিজেদেরকে প্রমোট করাটা ইজ অলসো মোর ইম্পর্টেন্ট। অঙ্গনা তোমার ক্ষেত্রে প্রেমটা কতটা মাদকতা দেয়, মানে কতটা নেশা ছড়ায়? পার্সোনালি এটা রাইট নেই আমাদের। খুবই ছড়ায়। হ্যাঁ। আমি খুবই প্রেমে থাকতে ভালোবাসি। বাট সেটা হয়তো অগেন সোশ্যাল মিডিয়াতে আমি খুব একটা কম দেখাই সেটা, তাই জন্যই আমার তুমি কি ওই- প্রেমে আছো? সত্যি কথা। হ্যাঁ, আচ্ছা, প্রেমে আছো? বাহ, দুর্দান্ত। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। অনেকে লুকিয়ে ছাপিয়ে ব্যাপারটা করে, না লুকিয়ে আমরা ছিলাম সবাই একটা সময়, সবাই জেনে যায়। কিন্তু এখন আর কারণ নেই বলার বেসিক্যালি। সো বাট আগেন আমি একটু প্রাইভেট, আমি খুব প্রাইভেট মানুষ, তো আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে কার সাথে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি দিতে পছন্দ করি না। মেইনলি কাজটাই, বা হয়তো আমার নিজস্ব ছবি, যেহেতু আমার নিজের ফেসটা, ওইটাই প্রেফার করি। আর বাদ বাকি যারা মিডিয়া বন্ধুরা আছে সবাই মোটামুটি জানে। প্রেমে ল্যাং খাওয়াকে কেমন ভাবে দেখো তোমরা? প্রচুরবার খেয়েছি তো, তাই প্রচুরবার। প্রচুরবার খেয়েছি।
আহ, মানে আমি স্কুল লাইফ থেকে আই স্টার্টেড ডিটিং যখন পিয়াজি ঠ্যাঙায়নি? হ্যাঁ প্রচুর বার। তারপরে বুঝে সে হবে না, ক্লাব নেই, ঠিকইও আমার ল্যাংড়া হয়ে আবার ঠিক পা করে আবার চলে গেছে। ওইটা হয়েছে আমার সাথে, মানে আই হ্যাভ বিন দ্যাট গাই, বাট দেন at one point family also understood that let him be happy whatever he wants to do। মানে আমার অ্যাকচুয়ালি আমি এটা অলওয়েজ অ্যাকসেপ্ট যে আমার না পড়াশোনায় খুব একটা ইন্টারেস্ট ছিল না। আই অলওয়েজ ইউজ টু লাভ মানে প্লেইং ক্রিকেট, ফুটবল, স্পোর্টস আমার প্রচন্ড ইন্টারেস্ট ছিল, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড ক্রিকেট খেলি মানে ইন আ গুড লেভেল। বাট দেন আমাদের যে সময়টাতে আমরা ক্রিকেট খেলতাম ওটা খুব ডিফিকাল্ট ছিল, তখন আইপিএল ছিল না। তখন বাংলা থেকে কোনো ভালো ক্রিকেটার উঠছে না যে সিলেক্ট হচ্ছে, যাকে দেখে মোটিভেট হবো যে হ্যাঁ ও হচ্ছে আমি হতে পারি। ওই একটা ডিমোটিভেট ফিল হয়ে গেছিল। তারপরে আমার জন্ডিস হয় না, কেম আউট অফ ক্রিকেট, আই ওয়াজ আউট অফ দ্য টিম। সো সেখান থেকে আই ডিসাইডেড যে আই হ্যাভ টু ডু সামথিং ইন লাইফ। এন্ড আমার বাবার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছিল when I was 12। সো সেইখান থেকে আই ফেল্ট যে না, মানে আমার মধ্যে এই দায়িত্বটা এসে গেছিল যে আমাকে দেখতে হবে এদেরকে। সো মানে বিকজ দ্য ডক্টরস হ্যাজ সেড যে মানে বাবার এখন একটা প্যারালাইজ লাইফে তুমি পাবে, এর বাইরে আই ক্যানট, মানে লেটিং হিম লিভ বাট দেন ইন আ প্যারালাইজড ওয়ে। সো আই ওয়াজ লাইক, মানে ওই মেন্টাল স্টেটটা তখন ওই বয়সে আই হ্যাড টু টেক ইট অন। সো আমার মাকে সামলাচ্ছি আমি, আমার ফ্যামিলিকে, মানে তখন তাই কোন সাপোর্ট দেম থ্রু মানি। সো আই হ্যাড ফিগার ইট আউট যে আমি একটু আমার এজ বাড়লে আই উইল ডু সামথিং বাই মাই ওন। আমি আমার বাবা মার টাকায় আই ডোন্ট ওয়ান্ট টু লিভ। সেটা ছোটবেলা থেকে ছিল। আই ডিড, মানে আমার আমি এনজিও তে কাজ করেছি। আমি ছোট ছোট মডেলিং ইয়েতে থাকতাম, যেখানে হোর্ডিং এ হয়তো 10 জন আছে, তার মধ্যে একটা দাঁড়িয়ে আছে, তাও পেছনে নিয়ে খুঁজে বের করে দেখেছি ওই ওইরকম টাইপের হয়েছে। তখন হাত ছিল যখন ওটা, তখন ওটা করেছি। আই হ্যাভ অ্যাসিস্টেড ডিরেক্টরস, মানে সব দিকটাই আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, এন্ড আই হ্যাভ স্ট্রাগলড। আই হ্যাভ ডান থিয়েটার্স অলসো। সো সব দিকটাই আমি এক্সপিরিয়েন্স করেছি, এন্ড আই এম হ্যাপি দ্যাট আই স্ট্রাগলড, এন্ড দ্যাট মানে আমি লাইফে এত ইজিলি সবকিছু পেয়ে যাই। হ্যাঁ, ইজিলি হ্যাভ গট দ্য কন্ট্যাক্ট অফ শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনি অ্যান্ড নিসপাল সিং। এটা কন্ট্যাক্ট আমি ইজিলি পেয়েছিলাম, মানে আই কুড রিচ দেম ইজিলি। বাট দেন আমার কিন্তু প্রথম যখন আমি গিয়ে আমার পোর্টফোলিও দিয়েছিলাম, তখন ওরা কিন্তু আফটার 3-4 years I got my first work, and that time I was already assisting people, সেই জন্য সেই থ্রু পেয়েছিলাম। আমার কাছে আমরা যতক্ষণ আমরা এটা আমাদের এই যে যৌথ খামার যে শব্দটা, সেটা নিয়ে আমাদের একটা মিউচুয়াল ব্যাপার হচ্ছে যে ছেলেরা ল্যাং খায়। হ্যাঁ, তো ভূমিকাকে এরকম ডিচ বা ডাম্প এরকম কতজন হয়েছে? দেখো, আমার এক্সের মধ্যে অনেকে আমার বন্ধু, তাই এটা বলতে পারি। এক্স কখনো বন্ধু হয় প্লিজ? না, আমি হয়। সবসময় ওভাবে দেখি না। কয়েকটা এক্স আমার বন্ধু না, বন্ধু হওয়ার যোগ্যই না। হ্যাঁ। কিন্তু কয়েকজন আমার সত্যি ভালো বন্ধু, কারণ হয়তো বন্ধুত্বটাই আমাদের সম্পর্কের ফাউন্ডেশন ছিল। বাট আমি সবাইকে আমি লাইক মেরেছি। মানে আমি বেরিয়ে এসেছি মানে সম্পর্ক ওই থেকে। ব্যথাটা ও ব্যথাটা feel বুঝতেই পারবে করেছি। না মানে হ্যাঁ, ওইভাবে হয়তো পারবো না। যেটা শুটের মাঝে মাঝে ওর মাঝে মাঝে পায়ে ব্যথা হতো, এবার বুঝতে ঠিক, ওটা কার্মা বলেছো তুমি। বাবা, এই যে এত ল্যাং মেরেছিস তুই। আচ্ছা, প্রেম শর্টস এর ব্যাপারে আসি। সেটা হচ্ছে যে খুব যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে ভীষণ কালারফুল, চরিত্রগুলো কালারফুল। ট্রেলার দেখে জিজ্ঞেস করছিল ট্রেলার কেমন লেগেছে, আমার ভীষণ কালারফুল লেগেছে। এবং বাদ বাকি আনুষঙ্গিক যে মজাদার মজাদার কথাবার্তা, সেইগুলো ভীষণ একটু কোথাও গিয়ে ব্রেনি ব্যাপার লেগেছে আমার। এবার একটা কথা বলি যে ট্রুলি প্রেমের সিরিজ একেবারে বন্ধ হয়ে গেছে, মানে বাংলা যদি হিসেব মতো হয়। Right. কিন্তু থ্রিলারের দিকে যাচ্ছি আমরা, নয় যাচ্ছি হচ্ছে একটু Action. একটু একটু অ্যাকশন বা ধরো ডিটেকটিভ কিছু, সেগুলো দিয়ে ড্রামা, মানে খুবই সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস হয়। এবার এইটা তো একটা মানে প্রেম করলে তো একটা হালকা হয়, একটা হচ্ছে ভারী বিষয়। এইটা কোন মেজাজে রয়েছে? না দুটোই ধরছে, মানে খুবই ওল্ড স্কুল নিউ স্কুল প্রেম দুটোই আছে। না, দিস ইজ ভেরি ইউজফুল। ইট ইজ ভেরি নিউ স্কুল, নিউ এজ New age, বলছে। কিন্তু আচ্ছা। আমার মনে হয় মানে হ্যাঁ, মানে চরিত্রগুলো খুব নতুন, চরিত্রগুলোর চরিত্রায়নও খুব নতুন। কিন্তু আমার মনে হয় পার্সোনালি যে প্রেম প্রেমই হয়, ভালোবাসা ভালোবাসাই হয়। হুম। তো যেইভাবে এই চরিত্রগুলো একে অপরের সাথে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আছে এদের, বা যে রিয়েল ব্যাপারটা দেখানো হয়েছে, মানে আমার সব থেকে ভালো লেগেছে আমাদের শো এর প্রত্যেকটা চরিত্র খুব রিয়েল, খুব র, খুব গ্রেট। মানুষ যেমন শুধু ভালো খারাপ শুধু ভালো খারাপ দুটোই হয় না, গ্রেতেই আমরা বাঁচি আমার মনে হয়। তো খুব ক্যারেক্টার গুলো খুব রিয়েল আর গ্রে আর খুব রিলেটেবল ওই জন্যই। আর রিলেটেবল শুধুমাত্র জেনজিদের কাছে না, বা মিলেনিয়ালদের কাছে না, বা জিলেনিয়া যাই বলে, সবার কাছে হবে। কারণ
যে ইমোশন গুলো এক একটা সিন ডেপিক্ট করছে সেগুলো সবার সাথেই কখনো না কখনো হয়েছেই। আর সেটা আই থিঙ্ক উড বি আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। তুমি যেটা বলছো খুব কালারফুল লাগছে দেখতে, হ্যাঁ দেখতে খুব ফ্রেশ লাগছে। এই ধরনের Fresh. যেটা বলছি না আমাদের ভাষায় হয়নি সিরিজ অ্যাটলিস্ট। আগে এরকম অনেক ছবি হতো, আর আমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রির মানে গ্রোথের পেছনে গুড কমার্শিয়াল রোমান্টিক ফিল্মস শুড বি মেড। এটা প্রত্যেক ইন্ডাস্ট্রিতে তাই হয়ে এসছে, এটাই হয়। কারণ লোকে সিনেমা দেখার পরে ওটা নিয়ে ভাবতে পছন্দ করে, ওটাতে থাকতে পছন্দ করে, সেই গানগুলো নিয়ে ভাবতে পছন্দ করে। যেভাবে আমিও শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছি বা ইয়াশ রাজের সিনেমা দেখে বড় হচ্ছি, ওদের সিনেমাগুলো, তো ওই ফিলিংটা যে সিনেমাগুলো দেয় সেগুলোই আমাদের মাথায় বেশি চলে। নাহলে আমরা কেন বলি যে ও শাহরুখ খানের ওই সিনেমাটার মতো, ওই যদি ব্যাপারটা, আমার ওই লাইফে feelingটা- এরকম একটা হতো। হ্যাঁ ওই ফিলিংটা ইভোক করে। আমার মনে হয় আমাদের সিরিজেও অনেকটা ওই ফিলিং ইভোক করতে পারে, বাট গানগুলো ডেফিনেটলি করছে। ঠিক। মনি তোমার? I feel that মানে যেটা মানে why we asked you is যে মানে everyone is liking the freshness, মানে যে ফ্রেশ ব্যাপারটা আছে of the trailer, সেটা সবার খুব ভালো লাগছে। and we targeted that only যে মানে যাতে এটা না ওই একই পচা পচা লাভ স্টোরি না লাগে, and it should be something new। যে যদি লাভ স্টোরি এত হয়েছে তারপরে যখন এটা একটা লাভ স্টোরি হিসেবে রোম্যান্স ইয়ে হিসেবে আসছে সিরিজ হিসেবে, তো সেটা যাতে ফ্রেশ থাকে। and people are liking our chemistry, people are saying good things about প্রত্যেকটা চরিত্র, ইন্ডিভিজুয়াল চরিত্র যাদের যাদের কথা বলেছে। আমাকে অনেকে লিখেছে যে অনেকদিন পর একটা প্রেমের ট্রেলার ভালো লাগে। এন্ড কি হচ্ছে না ওই যেগুলো বলছিল যে গানগুলো এত সুন্দর, and, মানে যখন ফুল গানগুলো শুনবেও ইউ উইল ফাইন্ড নিউ ফ্রেশনেস টু ইট। সো উই ওয়ান্টেড টু রিপ্রেজেন্ট ইট দ্যাট ওয়ে, যে যাতে আমাদের যে টার্গেট অডিয়েন্স হলো তারা সবাই ওই ফ্রেশনেসটা পায়, এন্ড ওই নতুন রকম করে আবার ভালোবাসার ইচ্ছাটা তাদের মধ্যে জায়গা। বিকজ তারা এত ওই থ্রিলার, যেটা বলছিল থ্রিলার, হরর, সাইকোলজিক্যাল পাঁচ এত দেখে নিচ্ছে না, মানে ইট ইজ বেসিক্যালি মানে ব্রেথ অফ ফ্রেশ এয়ার। বেসিক্যালি একদমই একদম। এই যে আমরা কথা বলছি এখনকার সময়ের প্রেম নিয়ে, এবং এখনকার প্রেমগুলো তো বিভিন্ন রকম ব্রাঞ্চেস আছে। মানে কোনটা আমি থাকলাম না, তার দুদিন বাদে মনে হলো না, আমি বন্ধুর বন্ধু, তার বন্ধু, এরকম। হ্যাঁ ওই আর কি, ওই লোকটা ওটা ওই লোকটাই। হ্যাঁ। তো এরকম হয়ে যায়। তোমাদের নিজেদের লাইফে কিরকম, মানে স্ট্যাগনেন্ট প্রেমে, মানে এক থাকে যে আমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে একটু সময় নিলাম, তারপরে আমার যদি কোনো মানুষ আসে আমার জীবনে, আরেকটা হয় যে আমাকে মুভ করতে গেলে আমার একটা আরেকজন চাই আর কি, মানে ওই ব্যাপারটা থেকে বেরোনো। তোমাদের দুজনের মানে কি মনে, ব্যক্তিগত লাইফে কি মনে হয়? বাট আমার কখনো রিবাউন্ড হয়নি। মানে আমি আমার বন্ধুরা কমপ্লেন করেছে কখনো তো সিঙ্গেল থাক, মানে আমি সবসময় সম্পর্কেই থেকেছি। আমার মনে হয় যবে থেকে আমি ডেট করা শুরু করেছি স্কুল থেকে। কিন্তু হ্যাঁ আমার কখনো ওরম হয় না যে আমার কাউকে ধরেই মুভ অন করতে হবে। কিন্তু আমার আমি প্রেম করতে ভালোবাসি, আমার প্রেম হয়েছে। বাট এমন না যে আমি র্যান্ডম প্রেমে পড়ি সবসময়। বাট সম্পর্ক মানে আমার র্যান্ডম প্রেম করাকে কেমন ভাবে দেখো তুমি? হতেই পারে, কেন প্রেম হয়, মানে প্রেম ইজ এ ভেরি জেনারেল ফিলিং। বাট আমার মনে হয় আমি সবসময় কোনো না কোনো সম্পর্কে থেকেছি। তো আমার but এটা আমি সেকেন্ড ক্যাটাগরিতেই বোধহয় পড়ি, যে যারা মানুষের পর মানুষের কাছেই যায়। কিন্তু আমার জন্য এই সম্পর্কগুলো খুব মিনিংফুল হয়, যতদিনই সেটা টিকুক না কেন। আমি আমার সবই দিয়েছি তত। ঠিক। মনি তোমার? আমার অ্যাকচুয়ালি ফেজেস গেছে, মানে প্রথমের দিকে ফেজেস গেছে যেখানে মনে হয়েছিল যে হ্যাঁ সত্যি প্রেমে পড়ে গেছে স্কুল টাইমে। তারপর যখন প্রথম হার্ট ব্রেক হয়েছে তখন মনে হচ্ছে ধূর নিকুচি করেছে, প্রেম বলে কিছু হয় না, সেই ফেজ গেছে। তখন ডেট করছি মনে হচ্ছে না থাকতে পারবো না, আবার ওর সাথে যাচ্ছি মনে হচ্ছে না থাকতে পারবো না, এরকম ফেজ গেছে। দেন আফটার দ্যাট আই ফেল্ট যে দেয়ার হ্যাজ টু বি ওয়ান পয়েন্ট যেখানে হয়তো ভালোবাসাটাকে সিরিয়াসলি নিতে হবে, অ্যান্ড সম্পর্কগুলোকে সিরিয়াসলি নিতে হবে, এবং সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সময় দিতে হবে। অ্যাকচুয়াল মিনিং অফ লাভ বা রেসপন্সিবিলিটি তখন বোঝা শুরু হয়। একদম সেই মুহূর্তটা এসেছিল একটা পয়েন্টে, মানে এই এত কিছু হওয়ার পর প্রথম ব্রেকআপ, তারপরে একটা ওই জোন, যেটা আমি সেই শব্দটা ইউজ করতে পারবো না এখানে, তারপরে আরেকটা জোন, আয়ুষ জোন, সেখান থেকে বেরিয়ে ওই রিয়েলাইজেশনটা যে না এবার সম্পর্ককে সময় দিতে হবে, এবং সেই যে মানুষটা আমার মানে যার সাথে থাকতে ভালো লাগছে তাকে সেই সময়টা দিতে হবে, তার সাথে আই ক্যানট বি ফাস্ট অ্যান্ড ড্রাস্টিক। তো সেই জিনিসটা সেই জোনটা থেকে আসার পর আমার মনে হয় আমার এর আগে এরকম একটাই সম্পর্ক ছিল যেটা দীর্ঘদিনের ছিল, এবং সেটা থেকে বেরিয়ে যখন এখন মুভ অন করে দিচ্ছি, সেখানেও আমার মনে হয় দীর্ঘদিনেরই, বিকজ আমাদের 11 বছর হয়ে গেছে। সো আই মিন দিস ইজ লাইক আ বিগ থিং, মানে আমি কোনো 11 বছর কারোর সাথে ইমাজিন করি। এই আয়ুষ এবং আরেকটা নাম নিচে হচ্ছে সিলভা তোমার পেছনে ডেকে তোমার গেছে, তুমি ডেকে নিয়েছো ওর নামটা একটু বলো। সিলভা। সিলভা। আচ্ছা, আয়ুষ আর সিলভা, এই দুটো চরিত্রের মধ্যে কোন জিনিসটা তুমি তাদের কাছ থেকে নেবে আর কোন জিনিসটা তাদের কাছ থেকে নেবে না?
এটা যদি দুজনকে বলতে হবে। আমার মনে হয় ওই পার্টটা নেবো না যে ও এত অ্যাডমেন্ট যে ওর ওই মেন্টাল স্টেটটাতেই ধরে থাকে যে আমার কমফর্ট নেই এর সাথে, মানে আমি থাকবো না তার সাথে। এটা আমার মনে হয় যে ইট ইজ আ মিউচুয়াল থিং। তুমি যদি কারোর সাথে সম্পর্কে যাচ্ছ তার সাথে কিছুটা হলে মানিয়ে নিতে হবে তোমাকে। ঠিক। So, সেই জিনিসটা আমি নেবো না। আর কোনটা নেবে? নেবো ইজ হাউ কুল হি ইজ, মানে হি সো কুল, হিজ দ্যাট ম্যান যে যাকে হিজ লেডিজ ম্যান এন্ড দেন গার্লস লাভ হিম ফর দ্য ইজি গোয়িং পারসন হি ইজ। সো সেই ইজি গোয়িং মানুষটা থাকলে আই থিঙ্ক ইটস মানে অল চিল ইন লাইফ। ঠিক। অঙ্গনা? সিলভার কোনো পিছুটান নেই। সিলভার সবসময় ওই ডিটাচমেন্টে খুব বিশ্বাস করে যে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে বেরিয়ে আসছি সম্পর্ক থেকে বা এই সিচুয়েশন থেকে, জীবন থেকে, মানে খালি পালাচ্ছে, জীবনে পালাচ্ছে, সেই অ্যাসপেক্টটা হয়তো নেবো না। কারণ আমি পার্সোনালি বিশ্বাসই করি না সেটা। আমি ওখানে থেকে ওটাকে নিয়ে গবেষণা মাথা। করে তারপরে ওখান থেকে বেরোই। আর যেটা নেবো সেটা হলো ও খুব স্বাধীন চেতা, ও খুব কিছুটা হাইপার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ওর মধ্যে একটা ওই সেলফ ডিসকভারির একটা ইচ্ছে আছে, নিজেকে পুরোপুরি চেনা, নিজের একটা আলাদা জার্নি খোঁজা, সেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। ঠিক। একেবারে শেষে চলে এসেছি, কটা প্রশ্ন খুব ফাস্ট দুজনকেই। অন্য খুব ফাস্ট। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দুজনের পক্ষে আমি আই গেস Love marriage. লাভ। লং ড্রাইভ না লং চ্যাট? লং ড্রাইভ। Both. Long This is drive and both. long chat. Long chat in a long drive. দুটোই। সিন করে রিপ্লাই লেটার না ইনস্ট্যান্ট রিপ্লাই? ইনস্ট্যান্ট। Instant. আই হেট ইট। I hate you পড়ে রেখেছে, তাই আমি কথাই বলবো না। কফি ডেট না রেন ওয়াক, কোনটা? কফি Coffee date. আই লাভ ইউ না খেয়েছো? কি আই লাভ ইউ? না খেয়েছো? খেয়েছো? I love. আই লাভ আই লাভ ইউ। গুড। প্রপোজাল দেবে না অপেক্ষা করো? অপেক্ষা করো। কিছু করার নেই। বলছি কিছু করার নেই। কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। এক্স এর সঙ্গে বন্ধুত্ব ইয়েস নো আর মেবি? Maybe. মানে আমার সব এক্সট্রা আমার বন্ধু নয়, বাট কয়েকজন। লাভ এট ফার্স্ট সাইট না ফ্রেন্ডশিপ ফার্স্ট? Friendship ফার্স্ট। Whoa, we're on a roll. ঠিক। থ্যাংক ইউ আমাদের সাথে কথা বলার জন্য। Thank you. খুব ভালো লাগলো। আমরা সুপার ফাস্ট ছিলাম তো। আমার কাছে কটা জায়গায় মিলেও গেছে। কেমিস্ট্রিটা ওদের খুব ভালো, যেটা বুঝলেন এখানে অফ স্ক্রিন কেমিস্ট্রি মোটামুটি ভালো, এবং অন স্ক্রিন কেমিস্ট্রি সেটা ট্রেলারে দেখতে পেয়ে গেছেন। এবার তোমরা যদি একটু বলে দাও। 24শে জুলাই বাংলা জি5 এ আমাদের প্রেম শর্টস প্রিমিয়ার করছে, এন্ড আপনারা যান দেখে নিন। আই এম শিওর ইট ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। এন্ড যেরকম আপনারা ট্রেলারে দেখেছেন যে ইট হ্যাজ আ লট অফ ফ্রেশনেস টু ইট, এটা পুরো সিরিজটা দিয়ে আপনারা পাবেন এন্ড প্রচন্ড এনজয় করবেন। এন্ড সবটা বলতে পারবো না, বাট আই ক্যান গ্যারেন্টি যে একবার দেখলে মনে হবে যে পুরোটা দেখে নিন। তা তো বটেই, প্লাস নতুন ধরনের প্রেমের গল্প, যেটা একটু ল্যাকিং ছিল মাঝে আমাদের ভাষায় হয়তো। সো অনেকদিন পর এরকম একটা গল্প আনছে জি5। প্রেম শর্টস, প্রেমের গল্প, আরো অনেক কিছু আছে যাতে শুধু প্রেম নেই। সো প্লিজ দেখবেন, 24শে জুলাই এয়ার করছে, স্ট্রিম করছে জি5 এ, বাংলা জি5 এ, এবং দেখে জানাবেন কেমন লাগলো। গানগুলো বেরিয়ে গেছে, শুনে নিন। আর আমরা প্রেম ছড়াই আর কি, দ্য ওয়ার্ল্ড তো প্রেম ছড়ায়। প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, একটু নোটিফিকেশন বেল আইকন আছে, প্রতিবার বলতে হয়, একটু জাস্ট একটা ক্লিক করে দিন, সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরায় শুভম আর আমি শুভঙ্কর, দ্য ওয়ার্ল্ড।